নবম জাতীয় পে স্কেলে পেনশনার এবং অবসরপ্রাপ্তদের জন্য নতুন সুযোগ সুবিধা বৃদ্ধি করা হচ্ছে বা পেনশন ও অবসরকালীন সুবিধায় বড় পরিবর্তন আসছে। আজকের এই ভিডিওতে পেনশন এবং অবসরকালীন সুবিধায় কি বড় ধরনের পরিবর্তন বা সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে এ বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো। ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ, না টেনে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব, যারা চ্যানেলের নতুন দর্শক এখনো সাবস্ক্রাইব করেননি প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সরকারি পেনশনে বড় পরিবর্তন, বাড়ছে সুবিধা, কমছে জটিলতা। বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারি চাকরিজীবীদের পেনশন সংক্রান্ত সুযোগ সুবিধা বাড়াতে নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। অন্তর্বর্তী সরকার মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের পেনশন পুনঃস্থাপন, পরিবারের পেনশন এবং চিকিৎসা সহায়তার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন ও উন্নয়ন পরিকল্পনা চালু করা হয়েছে। বর্তমানে একজন পেনশনভোগী কর্মকর্তা মৃত্যুবরণ করলে তার প্রথম স্ত্রী বা স্বামী আজীবন পেনশন পান। তবে শতভাগ পেনশন সমর্পণকারী কর্মকর্তাদের বা কর্মচারীদের পুনঃস্থাপনের জন্য অপেক্ষাকাল বর্তমানে 15 বছর। নতুন প্রস্তাব অনুযায়ী এই সময়কাল বা অপেক্ষাকাল কমিয়ে 10 বছরে আনা হচ্ছে, অর্থাৎ অলরেডি 5 বছর কমানো হয়েছে। একই সঙ্গে যারা কম বয়সে মারা গেছেন এবং পুনঃস্থাপনের সুযোগ পাননি তাদের পরিবারের পেনশন প্রদান সংক্রান্ত বিষয় অর্থ বিভাগ খতিয়ে দেখবে। এবং দেখতে পাচ্ছেন পেনশন পুনঃস্থাপনের সময়কাল 15 বছর থেকে 10 বছরে আনা হয়েছে, যেটি 5 বছর অলরেডি কমানো হয়েছে। এবং দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে পরিবারের পেনশনভোগীর মৃত্যুর পরে দ্বিতীয় স্ত্রী বা স্বামীকেও নিয়ম অনুযায়ী পেনশন প্রদান করা হবে। এবং এখানে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেখাবো, তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, যারা চ্যানেলের নতুন দর্শক এখনও সাবস্ক্রাইব করেননি প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অবসরকালীন সুবিধায় বড় পরিবর্তন আসছে, যার মধ্যে রয়েছে পেনশন পুনঃস্থাপন ও পরিবারের জন্য সুবিধা বৃদ্ধি, জটিল রোগে আক্রান্তদের জন্য চিকিৎসা সহায়তা, ছুটি নগরায়ন ও পেনশন গণনার পদ্ধতিতে পরিবর্তন। প্রধান কি পরিবর্তন আসছে এখানে বিস্তারিত রয়েছে এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেখাবো। চলুন আর দেরি না করে আমরা চলে যাব সেখানে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরকারি কর্মচারীদের জন্য পেনশন সুবিধা 2026 পেনশন ও অবসরকালীন সুবিধায় বড় পরিবর্তন বা বড় পরিবর্তনের ইঙ্গিত বা বড় পরিবর্তন কি বড় পরিবর্তন হচ্ছে বিস্তারিত পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো। এবং সরকারি পেনশনের সুবিধা গত পে স্কেলে এসেছিল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিস্তারিত রয়েছে বাংলাদেশ পেনশন নোটিফিকেশন 2024 এবং এখানে কি গুরুত্বপূর্ণ তথ্য বা কি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে সেটি আমরা পর্যায়ক্রমে দেখে নেওয়ার চেষ্টা করব। সরকারি কর্মচারী পেনশনারদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে পেনশন ও অবসরকালীন সুবিধা পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয় থেকে এটি কার্যকর হতে যাচ্ছে। পেনশনের হার বৃদ্ধি ও নতুন টেবিল, এটি 100% পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। সর্বনিম্ন পেনশন অতিরিক্ত বৃদ্ধি এবং আনুতোষিক ও আর্থিক সহায়তা, পারিবারিক পেনশন শর্ত শিথিল, ছুটি নগদায়ন সুবিধা। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ গেজেট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অতিরিক্ত সংখ্যা কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত, এটি 2015 অনুযায়ী এখনও যেটি কার্যকর রয়েছে। তবে নতুন কি সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে বা কি সুবিধায় পরিবর্তন আসছে, অবসরপ্রাপ্তদের কি নতুন সুবিধা প্রদান করা হচ্ছে এ বিষয়ে আমরা আরও একটি ভিডিও আপলোড করব, যেখান থেকে আশা করছি আপনারা বিস্তারিত আরও তথ্য জানতে পারবেন। এবং এটি নবম পে স্কেল কার্যকর হওয়ার পরে কিন্তু আপনারা আরও সুন্দরভাবে জানতে পারবেন। তবে আশা করছি নবম জাতীয় পে স্কেল জানুয়ারির মধ্যেই কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ নির্বাচনের আগেই পে স্কেল কার্যকর করার সম্ভাবনা রয়েছে। আর যদি নির্বাচনের আগে পে স্কেল কার্যকর করা না হয় তাহলে আপনারা পে স্কেল পেতে আরও 2 থেকে 3 বছর অপেক্ষা করতে হতে পারে। তো পেনশন এবং অবসরকালীন সুবিধায় বেশ কিছু পরিবর্তন আসছে, নতুনত্ব কিছু অ্যাড করা হচ্ছে, এ বিষয়ে ভিডিও আসবে। অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন।